ইনভার্স ল্যাপ্লাসের জন্য বইয়ের 43 নাম্বার পেজের এই সবগুলো সূত্র অবশ্যই জানতে হবে, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। আর এগুলোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, সেজন্য এস থাকলেই হবে কস, যখনই আমরা দেখব উপরে একটা এস আছে তখনই বুঝবো সেটা কসের জন্য, এবং মাইনাস হলে এইচ আসবে কিন্তু প্লাস হলে কিছু থাকবে না। এবার আসি বইয়ে 48 নাম্বার পেজে 3 নাম্বার ম্যাথটিতে 3 এর এ, তো ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s² প্লাস 9। তো এটাকে যদি আমি সূত্র আকারে নিতে চাই তাহলে 1/s² প্লাস 3²। আমরা দেখতে পাই যে এটা এই সূত্রটিকে ফলো করে 1/s² প্লাস a² সাইন 80/a। তো আমি লিখতে পারি যে সাইন 3t/3 আনসার। তবে বি ম্যাথটা দেখি, এল ইনভার্স 4/s-2, এটা হবে 4 এল ইনভার্স, 4টা সামনে নিয়ে আসলাম তাহলে হলো 1/s-2, তো এটা হয়ে যাচ্ছে 4। এটা দেখি কোন সূত্রের মধ্যে হয়, 1/s-a, সুতরাং এটা হবে e⁻²t আনসার। নেক্সট সি, এল ইনভার্স 1/s⁴ ইকুয়াল টু, এটাকে দেখি আমি যদি সূত্রের মধ্যে নিতে চাই তাহলে 1/s3 + 1, অর্থাৎ তাহলে এটা এই সূত্রের মধ্যে হয়ে যায় 1/s⁴n + 1, 1/s⁴3 + 1, সুতরাং সূত্র মোতাবেক হবে t⁴n t³/3 অর্থাৎ t³/3 করলে হয় 6 আনসার। এল ইনভার্স s/s² প্লাস 2, তো এখন আমাকে এটাকে একটা সূত্র নিতে হবে, সেজন্য আমি যেখানে উপরে একটা এস আছে আর এখানে প্লাস যেহেতু আছে, সুতরাং আমি ট্রাই করবো এই সূত্র নেওয়ার জন্য। তো এখানে যেহেতু 2 আছে সুতরাং এটাকে একটা স্কোয়ারে নিতে হবে, সেজন্য আমি লিখতে পারি s/s² প্লাস √2 হোল স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। আর সূত্র মোতাবেক হবে cos √2t আনসার। নেক্সট এল ইনভার্স s/s² মাইনাস 16, তো একদম সহজ, এল ইনভার্স s/s² মাইনাস 4², তাহলে দেখতে পাচ্ছি যে এটা এই সূত্রের মধ্যে হলো, এই সূত্রের মধ্যে হলে হবে cos h, যেহেতু মাইনাস আসলে h আসবে, cos h4t। নেক্সট এল ইনভার্স 1/s² মাইনাস 3, আশা করি এটাও পাবেন। নেক্সট পরেরটাতে চলে যাই, এল ইনভার্স 1/s3/2, এটা দেখতে একটু বিদ্যুটে মনে হচ্ছে যে এটা কোন সূত্রের মধ্যে যাবে। এ ধরনের যদি ফ্র্যাকশন থাকে এক্ষেত্রে এল ইনভার্স 1/s3/2, যেটা থাকবে তার সাথে একবার মাইনাস একবার প্লাস করে দিলে, মাইনাস একবার প্লাস করে দিব, তাহলে হয়ে যাবে এরকম এল ইনভার্স 1/s
এস হাফ, অর্থাৎ এটা 1 বিয়োগ করার পর হাফ, এবং এখানে প্লাস 1। সুতরাং এখন দেখি যে টি টু দি পাওয়ার 1/s⁴n + 1 এর সূত্র মোতাবেক হলো টি টু দি পাওয়ার হাফ। নিচে যেহেতু একটা ফ্র্যাকশন আছে, সেক্ষেত্রে এটাকে সরাসরি ফ্যাক্টরিয়াল আকারে লেখা যাবে না। n ফ্যাক্টরিয়াল মানেও আমরা জানি গামা n + 1। সুতরাং এটাকে লিখতে হবে গামা হাফ প্লাস 1। আর আমরা জানি গামা হাফ প্লাস 1 মানে হলো টি টু দি পাওয়ার হাফ। আর এখানে এই নিচের অংশের জন্য এটাকে ট্রাই করতে হবে এমনভাবে ভাঙতে, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে প্রথমে এটা লিখতে হবে হাফ 1 - 2। দেখি যে ঋণাত্মক চলে আসে, সেটা লিখে যাবে না, আবার এটা লিখতে হবে গামা হাফ। ওকে, তাহলে হয়ে গেল এরকম গামা হাফ। সুতরাং এটা হয়ে যাবে গামা হাফ মানে হলো √5। সুতরাং লিখতে পারি টি হাফ √5। আনসার 3 শেষ হলো। এবার দেখি 5 নাম্বার বইয়ে প্রথম একটা হলো L ইনভার্স 5s + 4/s³ minus 2s minus 18/s² plus 9 plus 24 minus 30√s/s⁴। এই ম্যাথটি প্রথমে এই অংশগুলিকে আলাদা আলাদা করতে হবে। সুতরাং আমি লিখতে পারি যে L ইনভার্স 5s/s³ plus 4/s³ minus 2s/s² plus 9 minus plus 18/s² plus 9 plus 24/s⁴ minus 30√s/s⁴। এখন এটাকে আলাদা আলাদা করে লিখলে সবচেয়ে সুবিধা হয়। সেক্ষেত্রে 5 L ইনভার্স 5টাকে বাইরে নিয়ে আসলাম, আর s³ কাটাতে থাকে 1/s², 4 L ইনভার্স এখানে হবে 1/s³ - 2 L ইনভার্স, এটাকে লিখতে পারি s/s² plus 3² এভাবে, আবার প্লাস 18 1/s² plus 3² plus 24, সো এখানে L ইনভার্স হবে 24 L ইনভার্স 1/s⁴। এবার এই অংশের জন্য -30 দেখি, মানে √s মানে হলো s⁴½ এখানে যেহেতু s⁴½ আছে, আর তো এটাকে নিচে নিয়ে আসলে হচ্ছে 1/s⁴ ইন্টু s⁴²। এটাকে যদি আমি মাইনাস 1/s⁴ বাই নিচে নিয়ে আসলে 1/s⁴ ইন্টু s⁻²। সুতরাং এটাকে এই অংশটুকুকে একসাথে করলে হচ্ছে 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, 7/2। তো আমি 1/7/2 এটা লিখতে পারি।
1/7 so 1/s⁴ 7/2 তা 1/s⁴ 7/2 ওকে। তাহলে এবার এই অংশগুলোর জন্য যথারীতি সূত্র বসিয়ে দিলেই হবে 5t + 4t² + 2 এটার জন্য যে সূত্র আছে 2 cos 3t প্লাস এখানে আমি চাইলে সরাসরি বসে দিতে পারি 2 আর 18 এর জন্য হলো 18 যেহেতু কমন 1/s² তাহলে এটা হবে sin 3t আর sin 3t জন্য পাই 3 প্লাস 24 এর জন্য 1/s⁴ সুতরাং হবে t³/3 প্লাস এই অংশের জন্য ঠিক আগের অঙ্কটাতে যেরকম করেছিলাম এই অংশের জন্য আমরা যদি এখানে করি তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম s⁴ 7/2 প্লাস 1 - 1 প্লাস 1 থাকবে সুতরাং -1 করে দিলে হবে s⁴ 5/2 প্লাস 1 সুতরাং আমরা লিখতে পারি sorry t⁴ 5/2 sound t⁴ 5/2 আর নিচে হলো 5/2 প্লাস 1 এটাকে গামা বিটা ফাংশনের মাধ্যমে ভাঙি তাহলে হবে 5/2 ডট 5 - 2 দ্যাট মিনস 3 - 2 মিনস 1 আর ভাঙা যাবে না সেক্ষেত্রে গামা হাফ তাহলে এই অংশের জন্য হবে 2 × 4 4 × 8 আর উপরে হলো 15/8 ইন্টু এটা মানে হলো √5 সুতরাং এই মানগুলো এখানে বসে দিলেই এই ম্যাথটা হয়ে যাবে। আমি একটা কাজ করে অংশটা আবার বুঝিয়ে দিই সেখানে হলো অংশটা হলো 1/s⁴ 7/2 হয়েছিল তার আগে ছিল √s/s⁴ ছিল এখান থেকে আমি লিখতে পারি s½ s⁴ এই লাইন থেকে আমি লিখতে পারি 1/s⁴ মাইনাস আর এই দুটাকে একসাথে করলে হয়ে যাচ্ছে দশাগু করলে 7/2 সুতরাং এখন 7/2 -1 + 1 করলে আমি পাবো এখান থেকে এটা মাইনাস করে দিলে হচ্ছে s⁴ 5/2 প্লাস 1 এটা সূত্র মোতাবেক হলো t⁴ 5/2 বাই যেহেতু n ফ্যাক্টরিয়াল এখানে যেহেতু একটা ফ্র্যাকশন আকার আছে হবে 5/2 প্লাস 1 আর 5/2 প্লাস 1 কে বিটা অংশের মধ্যে ভাঙালে হলো 5/2 ডট 5 - 2 that means 3/2 3 - 2 that means 1 1/2 1 - 2 that means -1 মাইনাসে যাওয়া যাবে না সেজন্য -½ এটা হয়ে যাবে ঠিক এভাবে অঙ্কটা করা হচ্ছে 5 এর b
যার যা নিজের চেষ্টা করার জন্য রেখে দেওয়া হলো। ধন্যবাদ।